গেটের দারোয়ানের সাথে যতবার দেখা হয় মনে মনে ভাবো, ও মানুষ, আমিও মানুষ, মাওলা তো আমাকে এখানেও দাঁড়া করতে পারতো, কিন্তু মালিক বানায় দিছে। এইটা কেন ভাবো না রে গাদ্দার? কামের মানুষের দিকে যতবার তাকাও সব সময় খেয়াল রাখিও, মাওলা ওখানে আমাকে রাখতে পারতো। আল্লাহ নিজেই কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষগুলি বহুত বড় নেমো খারাপ, জন্মের নেমো খারাপ। এত নেমো খারাপ হয়, আশ্চর্য বিষয়। আমারও রূপ, কুকুরের রূপ, আমারও রূপ, শুয়ারের রূপ। আমিও যেই শক্তিতে বাঁচি, একটা গরু একই শক্তিতে বাঁচে, সেটা কি রূপ, ঠিক না? যদি মাওলা পাক রব্বুল আলামিন আমার রুহটাকে অল্টারনেট করতেন, আমার রুহটাকে গরুর মধ্যে দিত আর গরুর রুহটা আমার মধ্যে দিত, তা আমি গরু হিসাবে ঘাস খাইতাম আর ওই গরুটা এখানে বয়ান করতাম। বুঝেন না? যদি আমার রুহটা কুকুরের মধ্যে দিত আর কুকুরের রুহ আমার মধ্যে দিত, তা আমি রাস্তার কাছে ময়লা খাইতাম আর এই কুকুরটা এখানে বয়ান করতাম। যদি আমার রুহ শুয়ারের মধ্যে দিত আর শুয়ার রুহ আমার মধ্যে দিত, তাই শুয়ার হিসেবে আমাকে গালি দিত আর শুয়ার এখানে বয়ান করত। তুমি আমি কি দেখো তো, কিছুই তো না। যদি মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মায়ের গর্ভের থেকে দুনিয়াতে না পাঠাইতেন, গোটা দুনিয়ার ডাক্তাররা তোমাকে আমাকে পাঠাতে পারতো না। মাওলা পাক রব্বুল আলামিন যদি তোমাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে অন্ধ করিয়া ফেলাইতেন, গোটা দুনিয়ার কোন ডাক্তার তোমাকে আমাকে চক্ষু দিতে পারতো না। যদি মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বোবা করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইতেন, দুনিয়ার কেউ তোমাকে আমাকে কথা বলাইতে পারতো না। তুমি কি দেখো নাই কত বাচ্চা মার গর্ভের থেকে অন্ধ হয়ে আসছে, দুই চোখে দেখে না। এক ভাই চোখে দেখে আর এক ভাই চোখে দেখে না। আমার মাওলা পাক রব্বুল ইচ্ছা করলে তোমাকে অন্ধ করতে পারতেন, কিন্তু আমার মাওলায় দয়া করে মায়া করে অন্ধ করেন নাই নাকি? তুমি কি দেখো নাই কত বোবা করে কথা বলতে পারে না? তোমাকে আমাকে আমার মাওলায় অন্ধ বোবা বানাইতে পারতেন, কিন্তু মাওলায় তোমাকে আমাকে বোবা বানায় নাই। তুমি কি দেখো না কত মানুষ দুনিয়ার মধ্যে আসছে বিকলাঙ্গ অবস্থায় আসছে, হাত কাজ করে না, পাও করে কাজ করে না। আমার মাওলায় তোমাকে আমাকে বিকলাঙ্গ বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। আমার মাওলা যদি কিডনি না দিত, গোটা দুনিয়ার কোনো ডাক্তার তোমার কিডনি সেট করতে পারতো না। আমার মাওলাকে কেন চিনো না? বিয়াক এ নাস্তিক, কেন আমার মাওলাকে চিনবা না? তুমি কি দেখো নাই 5 টাকার নোটের সাজের থেকে 5 টাকা বের হয়, 10 টাকার নোটের সাজের থেকে 100 টাকা বের হয় না, 10 টাকা বের হয়। 100 টাকার নোটের সাজের থেকে 500 টাকা বের হয় না, 100 টাকা বের হয়। মানে প্রত্যেকটা সাজের থেকে যেই নোট সেই সাজ, সেই সাজ সেই নোট। অথচ তোমার আমার মায়ের গর্ভের থেকে 10 জন 15 জন 20 জন সন্তান বের হয়েছে একই সাজের থেকে, একই অরিজিনের থেকে, কিন্তু এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের পূর্ণ মিল নাই, এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের পূর্ণ গলার মিল নাই, চেহারার মিল নাই, মেধার মিল নাই, নাম তবিয়াতের মিল আছে। যেই মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে একই সাজের মধ্য থেকে এত সুন্দর রূপে বানাইতে পারলেন, যে মাওলা পাক রব্বুল আলামিন তোমার এবং আমার একই মায়ের গর্ভের থেকে চক্ষুকে আলাদা করতে পারলেন। 10 ভাইয়ের চক্ষু 10 রকমের, 10 ভাইয়ের হাতের ছাপ 10 রকমের, 10 ভাই দাঁতের কাঠামো ভিন্ন রকমের। তুমি কি জানো
যখন সৈন্যরা যুদ্ধ করার জন্য যায়, প্রত্যেকটা সৈন্যের দাঁতের ছাপ রাখে। কেন জানো? যদি আগুনের সমস্ত শরীর নষ্ট হয়ে যায়, চেহারা দেখা যায় না, নির্বাচন করা যায় না এই লাশটা কার, তখন ওই দাঁতের ছাপ দেখিয়া তারপর নির্বাচন করতে হয় এই লাশটা কার। গোটা দুনিয়ার মধ্যে যত লোক দেখো, যত লোক চলিয়া গেছে, যত লোক বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, তোমরা তো বাহ্যিক দেশে দেখো সবাই দাঁত সমান না। গোটা দুনিয়ার একজন মানুষের দাঁতের সাথে আর একজন মানুষের দাঁতের পূর্ণ কোনো মিল নাই, অথচ একই মা, একই বাবা, একই সাজ, কিন্তু একজনের দাঁতের শেপের সাথে আর একজনের দাঁতের শেপ কেন মিলবে না? একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করো নাই? শিকি পরিমাণ বৃদ্ধাঙ্গুলি কত প্রকারে ঘুরানো যায়, অথচ দুনিয়ার থেকে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, একজনের আঙ্গুলের সাথে সাপের সাথে আর একজনের আঙ্গুলের পূর্ণ সাপের মিল নাই। কে বানাইছে? কিভাবে বানাইছে? একজনে চিন্তা করছো? গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের সাথে আর একজনের চেহারার পূর্ণ কাটিয়ে কোনো মিল নাই। কে বানাইছে? কিভাবে বানাইছে? ফি আহসানি তাকবীম, এত সুন্দর জোড়া দিয়া কে বানাইছে? এত ডিজাইনার কে? এত ডিজাইন করলো কিভাবে? একদিনও চিন্তা করছো? তুমি কেন চিন্তা করো না? তোমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন, 10 ভাই 7 ভাই, একজন জজ, একজন আসামি। এর কারণটা কি? একজন 1000 কোটি টাকার মালিক, আর একজনের রাস্তার ফকির। কারণটা কি? একজনের সুন্দর আর একজন কালো। এর কারণটা কি? একজন সুখী আর একজন দুঃখী। এর কারণটা কি রে বাবা? সবই তো একজন আর বা ছেলে, একই বাবা, একই মা। আজকে গৌরব করো আমি সুন্দর, আজকে গৌরব করো আমি ধনী, আজকে গৌরব করো আমি শিক্ষিত, আজকে গৌরব করো আমি বিরিডি, আজকে গৌরব করো আমি মেধাবী। না রে বাবা, তোমার কিছু না, তোমার আমার কিছু না। সব কিছুর প্রশংসার দাবি রাখে কে? বলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে? আমার মাওলা। শুকরিয়া আদায় করো। তাকাব্বুরি কেন করো? আল্লাহ পাক বিল্ডিং এ রাখছে, আলহামদুলিল্লাহ। তাকাব্বুরি করিও না। গেটের দারোয়ানের সাথে যতবার দেখা হয়, মনে মনে ভাবো, ও মানুষ, আমিও মানুষ। মাওলা তো আমাকে এখানেও দাঁড়া করতে পারতো, কিন্তু মালিক বানায় দিছে। এইটা কেন ভাবো না রে গাদ্দার? কামের মানুষের দিকে যতবার তাকাও, সব সময় খেয়াল রাখিও, মাওলা ওখানে আমাকে রাখতে পারতো। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। হে, তোরা কি দেখোস না? তোরা কি চিন্তা করস না? বাবারে, রাস্তার একটা ফকিরের দিকে তাকাইলে খেয়াল করিও, আজকে মাওলা আমাকে দেওয়ার তৌফিক দিছে। আমি দেই, ও নেয়। আমাকে তো ওর স্থানেও মাওলা রাখতে পারতো, কিন্তু না, মাওলা আমাকে ভালো জায়গায় রাখছে। এ মুসলমান বাবারা, আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, যে মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে গরু না বানাইয়া, কুকুর না বানাইয়া, শুয়ার না বানাইয়া, জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছে,
যে মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানাবার পরেও কত মানুষ খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, কত মানুষ নাস্তিক হয়ে গেছে, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে নাস্তিক বানায় নাই, ইহুদিও বানায়, খ্রিস্টানও বানায় নাই। আবার কত মানুষ আগেকার নবীদের উম্মত হয়ে গেছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে দরখাস্ত বিন তোমাকে আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করিয়া নিছে। আবার কত আখির নবীর উম্মত আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মাওলাকে সিজদা করে না, আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেয় না, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে না, চলাকে পছন্দ করে না, সারাদিন গান বাজনার মধ্যে মত্ত হইয়া থাকে, জুয়ার মধ্যে থাকে, গুনার মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সিজদা করার তৌফিক দান করছে, মাওলার সামনে দাঁড়াবার তৌফিক দান করছে, রুকু করার তৌফিক দান করছে, আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাকার তৌফিক দান করছে। আয় খোদা করবা সওয়া বর এহসা কর দাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার মাওলার শুকরিয়া কেন আদায় করবা না? তুমি কি দেখো না কত মানুষের জিহ্বা আছে, জবান আছে, কিন্তু পেটের মধ্যে খানা যায় না। আবার কত মানুষের পেটের মধ্যে খানা যায় কিন্তু খানা হজম হয় না। কত মানুষের খানা তো হজম হয় কিন্তু খানা বের হয় না। কত মানুষের কত কিছু আছে কিন্তু কিছু ভোগ করতে পারে না। কত মানুষের কত সম্পত্তি আছে কিন্তু বাচ্চা নাই, সন্তান নাই। সম্পত্তি কে খাবে এরকম কোন লোক নাই, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমার কত মেহেরবানি করছে। বাবার জন্য সবসময় মাওলার শুকরিয়া আদায় করিও, নাফরমানি করিও না, আমার মাওলা সহ্য করে না। কেবের করিও না। আসলে মাওলা পর্যন্ত পৌঁছার ইবাদত তোমার মধ্যে আমার মধ্যে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলার মধ্যে বান্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা ভেদ করার জন্য ৫০০ বছরের সময়ের প্রয়োজন। এখন তোমাকেই প্রশ্ন করি, তুমি আমি কয়দিন হায়াত পাবো? আর ৫০০ বছর ইবাদত করার পরে মাত্র একটা পর্দা ভেদ করা যাবে, তাহলে ৭০,০০০ পর্দা কবে ভেদ করি আমার মাওলার সাথে সাক্ষাৎ করব? না, সম্ভব না। আবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমার মাওলা যাকে ইচ্ছা করে, যাকে তার কাছে টান দেয়, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ ভেদ করে আমার মাওলা পর্যন্ত বুঝাইয়া দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। বাবারে, আজকে যত গোটা দুনিয়ার মানুষ, যত মানুষ দেখো, সমস্ত মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল জাহান্নামী, একদল জান্নাতি। বাবারে, জাহান্নামের কাজ কর্ম দুনিয়ার মধ্যে জাহান্নামেরই হয়। দেখবা জাহান্নামের লোক যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়, বেপর্দা সেরার মধ্যে থাকে, দুনিয়ার ক্ষমতার পাগল হইয়া থাকে, আমার মাওলার খবর নাই, জিকির আজকারের খবর নেই, ইবাদতের কোনো টেনশন নাই। এদের কাজই শুধু জাহান্নামের দিকে অগ্রসর হওয়া। আর একদল মানুষ আছে, কিসের খাওয়া, কিসের দাওয়া, কিসের ঘর, কিসের বাড়ি, সব সময় আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ जन्नत दो ज़ौक़ से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे साथ देखा करूं।
মাওলা আমি তোমাকে সব সময় দেখতে চাই, সব সময় তোমাকে পাইতে চাই, তুমি কই? ফজরের আজানের সময় ঘুমাইতে পারে না, ল্যাপের মধ্যে লাত্তি দিয়া নামাজে হাজির হয়ে যায়। জোহরের আজান হলে সহ্য হয় না, দোকান বন্ধ করিয়া মাওলাকে সিজদা দেয়। আসরের নামাজ হয়ে গেলে কিসের খেলাধুলা আমার মাওলার সামনে দাঁড়াইয়া যায়। মাগরিবের নামাজে হাজির আছে, এশার নামাজ না পড়িয়া ঘুমায় না। ঠেলা গাড়ি ঠেলে রিক্সা চালায়, কিন্তু তারপরে রোজা ভাঙ্গে না। এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। স্ত্রী ঘরে চলিয়া গেল, দাড়ির মধ্যেও পোষ লাগায় না। লম্বা জামা গায়ে দেওয়ার কারণে বন্ধুরা টিটকারি করে, যত ফাইজ দেবে করে, কিন্তু সুন্নতের পাগল হইয়া লম্বা জামা গায়ে থেকে নামায় না, টুপিও ছাড়ে না। সারাদিন চিন্তা আমার মাওলা, জবানটা সবসময় মাওলার জিকিরে লাগিয়াই থাকে।